এতক্ষণ দেখছিলেন সংবাদের প্রধান অংশগুলো, এবারে নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। আনন্দ উৎসবের মাধ্যমে প্রথম বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভিতে পালিত হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিম উৎসব। শিল্পী, কলাকৌশলী এবং করিম ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উৎসবস্থল। আলোচনা, গান, ভক্তদের স্মৃতিচারণে করিম উৎসব পেয়েছে অনন্য মাত্রা। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর আজিজ মালিক। বিস্তারিত জানাচ্ছেন সারওয়ার হোসেন, ক্যামেরায় ছিলেন বশিরউদ্দিন মাহমুদ। ভাটি বাংলার বাউল সম্রাট শাহ আব্দুল করিম অসংখ্য অমর গানের স্রষ্টা। দেশ বিদেশে সমান জনপ্রিয় এই মরমী শিল্পীর ৯৯তম জন্মদিন ছিল ১৫ ফেব্রুয়ারি রবিবার। এ দিনটি স্মরণে বিলাতে বাংলা সংস্কৃতির প্রচারে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রথম স্যাটেলাইট বাংলা চ্যানেল বাংলা টিভি আয়োজন করেছে শাহ আব্দুল করিম উৎসবের। এই আয়োজনে কেক কেটে উৎসবের শুরু করেন বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর আজিজ মালিক সহ আগত অতিথিরা। এ সময় ভবিষ্যতেও বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার অঙ্গীকার করল বাংলা টিভি কর্তৃপক্ষ। বাংলার আবহমান সংস্কৃতি, বাংলার কৃষ্টি এবং বাংলার ঐতিহ্য তুলে ধরা বাংলা টিভির একটি অঙ্গীকার এবং শাহ আব্দুল করিম বাঙালি ঐতিহ্যের একটা মূল্যবান সম্পদ। কাজে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের সেই মূল্যবান সম্পদটিকে বিলেতে বাংলা ভাষাভাষীদের সামনে নতুন করে তুলে ধরার। Culture is a cultivator of society, and I think Bangla TV always pioneers and ahead of time for cultivating Bangladeshi culture and civilization. And Baul Abdul Karim is an international phenomena, and for us to celebrate him is a big honor. বিলাতের নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে আরো বড় পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করলেন উৎসবের কোঅর্ডিনেটর উজ্জ্বল দাস। আমরা এই গ্রামীণ পরিবেশে শাহ আব্দুল করিম যেভাবে নিজেকে একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে তৈরি করতে পেরেছিলেন, আমরা গর্ববোধ করি। শুধু বাংলা টিভি শাহ আব্দুল করিমকে নিয়ে নয়, অদূর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে যাতে করে আমরা আমাদের শিল্পীদেরকে এই দেশের নতুন প্রজন্মের সাথে আমরা একটা মেলবন্ধন তৈরি করতে পারি। সেই চেষ্টায় আমরা আশা করি দর্শক সেটা উপভোগ করবেন। উৎসবে আগত অতিথিরা বাংলা টিভির এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকে উচ্ছ্বাসিত বিলাতে এ ধরনের আয়োজন দেখে। এটা আমি মনে করি বিলেতের বাটিতে বাউল সঙ্গীত জগতের একটা ভালো গতি নিয়ে আসবে। আমি যে এই অনুষ্ঠানে একজন অংশীদার হতে পেরেছি, এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আশা করি ভবিষ্যতেও এই বাউল সম্রাটের উপলক্ষে বাংলা টিভি আরো সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে। We had a fantastic evening at Shah Abdul Karim Festival tonight. There's been plenty of photo galleries which we've never seen before, and it's very interesting, and I encourage other people to join in and come and see. And Safa Solution is proud to sponsor an event like this. আজকের বাংলা টিভির এই বিরাট আয়োজনে আমি দিরাই সাল্লার পক্ষ থেকে গর্ববোধ করছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে। শাহ আব্দুল করিম বাউল শিল্পী, আমরা সবাই জানি তার, আমরা বিখ্যাত কিছু গান সবাই জানি, শুনি। এখানে কিছু দুর্লভ ছবি আছে যা দেখে আমার খুবই ভালো লাগছে। আজকের এই বাংলা টিভি শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আসে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে অনুষ্ঠান আয়োজন যারা করছেন তাদের ধন্যবাদ। বাউল শিল্পী শাহ আব্দুল করিম উনি আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত ছিলেন। উনি যদিও কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি। উৎসব জুড়ে ছিল শাহ আব্দুল করিমের চিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন, টক শো এবং গানের অনুষ্ঠান। মরমী এই শিল্পীর গান দেশ বিদেশে আরো ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা করলেন অনুষ্ঠানে আগত অতিথিরা। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।